হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করব সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি ঘরটা ঝেড়ে না এত শরীরগুলো খারাপ লাগছে। এইমাত্র যেন ঘুম থেকে উঠলাম। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5:30টার মতো। ভাবছি পুজোর টাইমে এত ঘুমাবো না, কারণ অনেক কাজই এখনো অনেক কাজ রয়েছে। কিন্তু কি করব বলো, হচ্ছে না, শরীর সাথ দিচ্ছে না, যার কারণে দুপুরটা অনেকক্ষণ ঘুমিয়ে নিচ্ছে। তো আজ হচ্ছে রবিবার। কালকে দিনে কোনো ভিডিও করা হয়নি, তো আজ হচ্ছে রবিবার আমি একটা নতুন ভিডিও করছি, স্টার্ট করেছি। তো ঘরটার তো সমস্ত কিছু আমার ঝাড়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত জানো তো, এই যে দেখো, ঘর গোছানো কিন্তু একদমই হয়নি। এই যে সমস্ত কিছু দেখো এখানে পড়ে রয়েছে এখনো পর্যন্ত। অ্যাকচুয়ালি কি হয়েছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দাদা ভাই ছাড়া আমার ধারে একা সম্ভব নয়, যার কারণে আমি আর কিছু হাত লাগাতে পারছি না। তো সমস্ত কিছু কাচাকুচি তো করে নিয়েছি, তো আর কিছু বাকি নেই, শুধু এবারে ঘরটাকে ভালোভাবে গোছাতে হবে। আর এখানে দেখো আমি এই যে পর্দাগুলো লাগিয়েছি, নতুন পর্দা। আর এই যে এখানে দুটো রয়েছে, একটা দুটো, আর এখানে রয়েছে তিনটে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, আমাদের না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে না ঘরটা পুরো আলো হয়ে যায়, এত আলো হয়ে যায় না, ভালো লাগে না ঘুমাতে। সেই জন্য এই পর্দাগুলোতে 5টা পর্দা রয়েছে। এই যে পিঙ্ক হোয়াইটের কম্বিনেশনে যে পর্দা রয়েছে, এগুলো এখানে দুটো, এখানে দুটো, আর এই চকলেট কালারের পর্দাটা মাঝে একটা, মানে টোটাল হয়ে গেছে 5টা। তো এই জানলার পর্দাগুলো এখানে লেগে গেছে, মানে যার কারণে ঘরটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার রয়েছে। আর এইটা তো আরেকটা সেট ওই চকলেট কালারের, কিন্তু এইটা হচ্ছে ওই আমাদের যে বেসিনের কাছে যেটা ওই যে ওইখানের পর্দাটা, ওই জায়গাটার পর্দাটা। তো এমনিভাবে সেট করেছি, ভেবেছি যে এবার অন্য আরো দুটো পর্দা কিনবো, তারপর ওগুলো বেসিনে সেট করব। আর এগুলো এখানে যেমন রয়েছে সেমনিই থাক। প্রচন্ড গরম, মানে অতিরিক্ত যাকে বলে, মানে কিছু কাজ হচ্ছেই না। আর আরেকটা কথা দেখবে, মানে গরমের টাইমে না কাজ করতেও ভালো লাগছে না। আমার 2 দিন শরীরটা মানে অসুস্থ হওয়ার কারণে এখন গাছগুলো কিন্তু খুব ভালোভাবে যত্ন পায়নি। গাছের মাটি, এই মাটিটা ঠিক আছে, কিন্তু এই যে দেখো মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। এই যে মাটি পুরো শুকনো হয়ে গেছে, এখানে গাছটাও কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এত খারাপ লাগছে দেখে, কি বলবো। দেখো মাটি পুরো শুকিয়ে গেছে, এই যে মাটি পুরো শুকনো। আর এই গাছটা দেখো কেমন ন্যাতা হয়ে গেছে এখন। তো দেখি, একটু পরে ভাবছি যে এগুলো জল দিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করবে না, পাগুলো না চলছে না ঠিকঠাক মতো, এত পা ব্যথা করছে। সব মাথাটা একটু ঘুম থেকে ওঠার পরে মাথাটা একটু আঁচড়ে নিয়েছে, মুখে টুকে চুলগুলো পড়ছিল। তো চলো এই যে এই জায়গাটা খোলা যাক। অতিরিক্ত গরম, সারা দুপুর ঘরটা বন্ধ সে সকাল থেকে, আর সেই জন্য না তোমার কেমন লাগছে ঘরটা। আর এই যে দেখো জানলাটা কত পরিষ্কার লাগছে। আর অন্য টাইমে কেমনই লাগতো, বাপরে কিছু দেখাতোই না জানলা দিয়ে। খুলি, আর এদিকে দেখো আমাদের জানলার উপরে লাউ গাছটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো এবার যাব নিচে, বিভানের জন্য কিছু খাবার নিয়ে আসি, প্লাস বিভানকেও ঘুম থেকে ওঠায়। অলরেডি 5:45 বেজে গেছে, আর এখন জানো তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, আর সন্ধে দেওয়া আমার আর হচ্ছে না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাওয়ার কারণে। চলো এখন অফ করছি। আর ওই যে দেখো এক গুচ্ছগুলো সব নোংরা ঘর থেকে বেরিয়েছে, ওগুলো ফেলারও লোক নেই। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ওগুলো দূরের জায়গায় ফেলে আসে, ঘরের সামনে ফেলে তো ঘরটাই নোংরা হবে, তাই দূরে ফেলে আসে। তো চলো এখন অফ করছি, দেখি পরে যা যা করছি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তো বিভানকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে, আর ওই দেখো বিভান এখন
ওইদিকে জানলাটা খুলছে, খুলে দাও সমস্ত। দেখো কাজগুলো কত পরিষ্কার লাগছে, সবসময় তো আর পরিষ্কার করা হয় না। না করো করো, খোলো খোলো খোলো, আস্তে, হাতে লাগাবে না। হ্যাঁ পুরোটা খুলে দাও, পুরোটা খুলে দাও। ভেরি গুড। আর এই হচ্ছে বিভানের বিকেলের খাবার। চিজে নিয়েছি, একটু দুধ গুড় মানে গুঁড়ো দুধ নিয়েছি, আর একটু চিনি নিয়েছি। হ্যাঁ বিছানাটা একটু পরে ঝাড়বো, দাঁড়া। তো এখন ওকে এই যে খাবারটা খাইয়ে নি, তারপর তো ঘরে অনেকখানি কাজ রয়েছে, যেগুলো সব আস্তে আস্তে করবো, তাড়াহুড়ো করে করবো না, কারণ একদম কাজ করতে পারবো না। আর আমার দেখো অবস্থা, পুরো ঘাম হচ্ছে। চলো এখন ওকে খাওয়াতে বসি। মা সকালবেলায় কিছুটা গম ধুয়ে শোকাতে দিয়েছিল। ওই গমটা তোমাদের দাদাভাই ভাঙাতে গেছিল, তো বিশ্বাস করবে না, একবার যখনই ভাঙতে দিয়েছে মেশিনটা যেন খারাপ হয়ে গেছে। তারপর আবার গমটাকে নিয়ে আবার অন্য জায়গায় নিয়ে গেছিল। মানে একদমই ভালোভাবে আটাটা পিষানো হয়নি, কেমন মোটা মোটা, পুরো ভালো লাগবে না আটাটা খেতে। তাই মা বললো যে দাঁড়াও আমি একটু চেলে দিই, তারপর না হয় রুটিটা বানাবে। তো মা এখন এখানে হাত দিয়ে দিয়ে দেখছে, কিন্তু একদমই ভালো না। তো চলো মা আটাটা চেলে নে, আর ততক্ষণে তোমাদেরকে আমি একবার আটাটা ভালোভাবে দেখিয়ে দিই। এই যে দেখো। তো ফাইনালি তোমাদের দাদা ভাইকে আমি ধরে আনতে পেরেছি, তাহলে আসতেই চাইছিল না। আর এগুলো না, হ্যাঁ চাদর গোটাচ্ছে। তো এই যে এই চাদর টাদর গুলো, আর দেখো আলমারির ওপরে দেওয়া হবে, আর এখানে শোকেসের ওপরে দেওয়া হবে, না হলে না জিনিসগুলো রাখতে পারছি না। অ্যাকচুয়ালি পুরোটা আমি তো কাভার কিনিনি, অ্যাকচুয়ালি চুপ কর, আমি কাভার ইউজ করতাম না এমনি তো। তো যাতে ওই ব্যাক সাইডটা নোংরা টোংরা না হয়ে যায়, সেই জন্য একটু চাদর দিয়ে দিই। এমনিতে না এই ঘরের মধ্যে এই কাভার দিলে কেমন লাগে দেখতে, আমার ভালো লাগে না, যার কারণে আমি আলমারিতে কাভার ইউজই করি। তো চলো এখন দেখো আগে করে নিচ্ছে তোমাদের দাদা ভাই এসে। দাদা পুরো ব্যস্ত, ফ্যানটা অফ করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে বিভান তুমি সরো, তুমি সরো, তুমি আর করতে পারো নাকি? বড় হওয়া দাঁড়া করবে। তো আমরা টুকটুক করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো পরে পরে দেখাচ্ছি সবকিছু। তোমাদের দাদাভাই যেটুকু কাজ ছিল সেটুকু কাজ কিন্তু করে দিয়ে ও নিচে চলে গেছে। ওরও তো অনেকখানি কাজ থাকে, ঘরটাতে পড়ে থাকলে তো আর হবে না। যেমন দেখো আলমারির ওপরটা মানে অনেকটা সাজানো হয়ে গেছে, ওগুলো তোমাদের সব দাদাভাই করে গেছে। এখানে যে আমাদের একটা দেয়াল শোকেস আছে, ওইটা ভাবছি যে একবারই কাঠের বানিয়ে নেবো, তাহলে না রোজ রোজ ঘর ঝাড়ার টাইমে এত ঝামেলা হবে না। আর জানো তো কোঠো বাটাগুলো কেমন নোংরা হয়ে যায়, এক সপ্তাহের মধ্যেই নোংরা হয়ে যায়। তো জানি না এটা কবে হয়ে উঠবে, এখন তো একদমই সম্ভব না, কারণ সামনে পুজো। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোকজন, এবার হট করে যদি খরচাটাও একটু দেখতে হবে, তার ছাড়া বিভানি স্কুল আছে, ভর্তির ডেট আছে, তো সেই জন্য এখন হয়তো হবে না, তবে চেষ্টা আছে যে এটা কিছুদিন পর করিয়ে নেব। তাই এখন যতটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছে ততটুকু আমি কিন্তু এখানে গুছিয়ে গুছিয়ে জিনিসগুলো প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি। আর প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে জানো তো তাও একটু হলেও কম হয়। তো এখানে আমি ভেবেছি যে মিক্সচার মেশিনটাও রেখে দেবো। আমার কাছে দুটো মিক্সচার মেশিন আছে, একটা হচ্ছে নিচে যেটা আমরা রেগুলার ইউজ করি, আর এই মিক্সচার মেশিনটা হচ্ছে বাবু যখন ছোট ছিল তখনকার। অ্যাকচুয়ালি ওর জন্য সমস্ত খাবার তো পেস্ট করে খাওয়াতে হতো, যার কারণে এই মিক্সচার মেশিনটা কিন্তু আমি উপরেই নিয়ে চলে এসেছিলাম, যাতে বারবার করে আমাকে নিচে মানে ওঠানামা করতে না হয়। তো মিক্সচার মেশিনটা তো এই প্লাস্টিকের মধ্যে ধরলো না, তো এখানে আমি যে মিক্সচার মেশিনে যেসব বাটি ফাটিগুলো থাকে ওগুলো ভরে রেখে দিলাম। আর মিক্সচার মেশিনটা ভরার জন্য আমি আলমারি থেকে একটা প্লাস্টিক বের করে নিলাম, ওটার মধ্যে ভরে দেবো। অ্যাকচুয়ালি আমার কাছে অনেক রকমের প্লাস্টিক আছে, প্লাস্টিকগুলো না জামা কাপড়ের ব্যাগ বলো আমি ফেলে দিই না, আমি জানি এগুলো এক টাইম না এক টাইম ঠিক কাজে লাগবে। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। ওখানের কাজ তো টুকটাক কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম বিছনাটা গোছাবার জন্য। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন আলমারির শোকেসগুলো ভালোভাবে সাজাচ্ছিলাম তখন কিন্তু বিছনাটার উপরে সমস্ত জিনিস রেখেছিলাম, তো তাই বিছনাটা কিন্তু আমার একটু এলোমেলো হয়ে গেছে।
নাহলে কিন্তু বিকেলে ঘুম থেকে ওঠার পর আমি ঝেড়ে নিয়েছিলাম বিছানাটা। তো আমাকে এই কাজটা আবার দুবার করে করতে হচ্ছে। তো এখন গরম লাগে না, তাও বাবুর কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে ঢাকা নেওয়ার, যার কারণে এই ঢাকাটা ও কিন্তু দুপুরবেলাতে গায়ের মধ্যে জড়িয়েছিল, তারপরে একটু পরেও খুলে দিয়েছিল ঘুমোবার পর, কিন্তু ওই যে একটা চেপে গেছিলো মাথার মধ্যে ঢাকা নেবই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের লাইটটা যেন আবার খারাপ হয়ে গেছে, তা আমি ওকে রেগে বন্ধই করে দিলাম লাইটটা। আমরা না, কী দরকার বাবা, আবার যেদিন বেনাচিতে যাব বা আমার বাবাকে বলে দেবো, মানে শ্বশুরমশাইকে, যে একটা লাইট এনে দিতে। তো চলো, আমার ওপরের তো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এবার টুকটুক করে নিচে যাই। তো এখানে মা এখন ঘর পরিষ্কার করছে। এই যে দেখো অনেক আরশোলা বেরোচ্ছে আমাদের রান্নাঘর থেকে। আর এই যে এখন বসে বসে দেখছে এগুলো। বাবু মা, এগুলো রাতে কেউ করে? এই যে দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 9:45। অতিরিক্ত গরম থাকার কারণে আর আজকে বিভানকে নিয়ে উপরে খাওয়ালাম না, সোজায় চলে বসে গেছি নিচে খাওয়ানোর জন্য। এখানে বাবা একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছে বাইরের সাইড করে, যাতে একটু হাওয়া আসে তার জন্য। দুদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ, মানে এত বিভৎস গরম, গুমসানি হয়ে আছে, শরীরটাই ভালো লাগছে না, মাথা পুরো ঘেমে যাচ্ছে আর মাথা ব্যথা করছে। তো বিভানকে তো টাওয়ানো হয়ে গেল। খাওয়ানোর পর এই যে তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে ডিউটি। আর আজকে জানো বিভান একটু তাড়াতাড়ি খাবার খেয়েছে বলতে পারো, প্রায় 9টা, ওই 9:45 বসিয়েছি, 9:30টার মধ্যে কিন্তু ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি চলে গেল, ওই যে আমাদের দুর্গা মন্দির রাস্তাটা হয়ে কিন্তু ডিউটি চলে গেল, সেই সকালবেলা এবার আসবে। পেছন পেছন বাবুও চলে গেছিল, ওর দাদার কাছে ছিল, কিন্তু যেই দেখলো আমি বাইরে গেছি ও ভেবেছে হয়তো ওর বাবা আর আমি কোথাও ঘুরতে যাব, যার কারণে ওকেও কিন্তু এখন বাইরে যেতে হবে। তো ও এমনিতে খাওয়া দাওয়া করার পর একটু বাইরে যায়, কিন্তু বাবার সাথে যায়, মানে শ্বশুরমশাইয়ের সঙ্গে। তো এখন তো বাবা খাচ্ছে, তাই বাবা নিয়ে যেতে পারছে না। আর এদিকে মা দেখো রান্নাঘরের নিচটা টুকটাক পরিষ্কার করার পর এখন ঘরটা মুছে নিচ্ছে। রাতে ডিনার সেরে চলে এলাম। এই যে দেখো বিছনাটাও ঝেড়ে নিয়েছি, সমস্ত কিছু টুকটাক টুকটাক করে আস্তে আস্তে সব গোছাচ্ছি। একবারে সব তো গুছিয়ে ওঠা সম্ভব না, তাই অল্প অল্প গুছাচ্ছি। না, বিভান এখন খেলা করছে। তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও। তোমরা যদি একটা কমেন্ট করো খুব ভালো লাগে, কমেন্টটা পড়তেও ভালো লাগে, আর তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে তো আরো ভালো লাগে। সেই জন্য চেষ্টা করো যে একটা করে কমেন্ট করা, যাতে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখন রাত্রেবেলায় কি বলতো, আর ফেস প্যাক আর হয়ে উঠছে না, শরীর দিচ্ছে না বলে। তো ভেবেছি আবার নাহিতে যেসব রুটিন থাকে সেগুলো আবার আস্তে আস্তে শুরু করব, যেমন ফেস প্যাক লাগানো, আরে যেগুলো এখন একদমই সম্ভব হচ্ছে না। এই দেখো আমি ফোনটাও মানে ঠিকঠাক ধরে রাখতে পারবো না, জাস্ট মানে শুবো আর ঘুমিয়ে যাবো। বিভানকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছি, একবারে হাত পা ধুয়ে মুছে দিয়েছি, শুধু জামাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। কি বলো?